নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমার সেলাই ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো বডি থেকে কিভাবে মাপ নিতে হয়। এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি মেশিন কিভাবে চালাতে হয়, মেশিনের সুতো কিভাবে লাগাতে হয়, ফিতের মাপ সব কিন্তু খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে গিয়ে ভিডিওগুলো দেখে নিও। সেলাইয়ের কাজ শিখতে গেলে বডি থেকে মাপ নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি কিন্তু আজকে তোমাদেরকে খুব সহজভাবে দেখিয়ে দেবো। ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। আজকে তাহলে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো সালোয়ার কামিজের মাপ কিভাবে নিতে হয়, এরপর দেখাবো ব্লাউজের মাপ কিভাবে নিতে হয়। চলো তাহলে দেখে নাও। প্রথমে একটা কথা বলি বন্ধুরা, কাস্টমার যেই জামাটা পরে তোমাদের কাছে মাপ দেওয়ার জন্য আসবে সেই জামাটা যেন ফিটিংস হয়, লুজ জামা যেন না হয়, এটা খালি তোমরা দেখে নেবে। প্রথমে নিয়ে নেবো লম্বার মাপ। দেখো তাহলে লম্বার মাপটা কিভাবে নিচ্ছি। এই যে কাঁধের অংশটা রয়েছে, দেখতে পাচ্ছ, এই সোজা কাঁধের অংশটা, এখান থেকে ফিতেটাকে কিন্তু এইভাবে সোজা করে ধরবে, ঠিক কাঁধের কাছ থেকে ফিতেটাকে ধরবে। আর এখানে দেখো বুকের যে উঁচু অংশটা রয়েছে, এই উঁচু অংশটার মধ্যে দিয়ে কিন্তু ফিতেটাকে নিয়ে যাবে না। দেখো একটা সাইড দিয়ে কিন্তু ফিতেটাকে নিয়ে যাবে। ফিতেটাকে এইভাবে সাইড দিয়ে সোজা করে ধরে স্ট্রেট হয়ে কিন্তু দাঁড়াতে হবে, একদম সোজা দাঁড়াবে, ঝুঁকলে কিন্তু চলবে না। সোজা দাঁড়িয়ে নিচ পর্যন্ত নিয়ে যাবে। কাস্টমার যতটা মাপ চায় ততটা পর্যন্ত নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর কাস্টমারকে একটু ঝুঁকে দেখে নিতে বলবে যে তার মাপটা ঠিক আছে কিনা। তার মাপটা যদি ঠিক থাকে তাহলে ওই পর্যন্ত নিয়ে নেবে লম্বার মাপ। এইভাবেই কিন্তু কামিজের লম্বার মাপটা নিতে হয়। লম্বার মাপ নেওয়ার পর নিয়ে নেবো পুটের মাপ। তাহলে পুটের মাপটা কিভাবে নিচ্ছি দেখো। দেখো এখানে যে হাতার যে জয়েন্টটা রয়েছে, এই জয়েন্টের কাছে একটা আঙুল দিয়ে ধরে এইভাবে হাতটাকে একটু নাড়ালেই কিন্তু তোমরা বুঝতে পারবে এখানে একটা ভাঁজ পড়ে যাচ্ছে, মানে এখানে আমাদের হাতের জয়েন্ট রয়েছে। ঠিক একই রকমভাবে এই সাইডে হাতেও দেখো একটা আঙুল দিয়ে ধরে হাতটাকে নাড়ালে কিন্তু বোঝা যাবে এখানেও একটা হাতের জয়েন্ট রয়েছে। তাহলে এই সাইডে হাতের জয়েন্ট থেকে এই সাইডের হাতের জয়েন্ট পর্যন্ত কিন্তু পুটের মাপটা নিতে হয়। পুটের মাপ কোনোদিনও সামনে থেকে নেবে না, নেবে পেছন থেকে। দেখো তাহলে পেছন থেকে ফিতেটাকে এইভাবে ধরবে, ঠিক আমি যেমনভাবে ধরছি কিন্তু এইভাবে ফিতেটাকে ধরবে। দেখো এখানে যে হাতের জয়েন্টটা রয়েছে, এই সাইডের হাতের জয়েন্ট থেকে এই সাইডের হাতের জয়েন্ট পর্যন্ত নিতে হয় পুটের মাপ। এইভাবেই পুটের মাপটা নিতে হবে। এরপরে নিয়ে নেব ছাতির মাপ। দেখো তাহলে ছাতির মাপটা কিভাবে নিচ্ছি। পেছন থেকে ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে ফিতেটাকে ধরতে হবে। দেখো আমাদের এই যে বুকের উঁচু অংশ, সব থেকে যে উঁচু অংশটা রয়েছে, ওই উঁচু অংশের মধ্যে দিয়েই কিন্তু ফিতেটাকে ধরতে হবে। ওপর দিকে ওঠাবে না, নিচের দিকেও নামাবে না, ঠিক উঁচু অংশের ওপর দিয়েই কিন্তু ফিতেটাকে ধরবে। আর খেয়াল রাখবে যাতে ফিতের মধ্যে দিয়ে একটা আঙুল ভরা যায়, একেবারেই কিন্তু চেপে ফিতেটাকে ধরবে না, একটা আঙুল ভরা যায় এইভাবেই ফিতেটাকে ধরবে। দেখো পেছন দিয়ে এইভাবে ফিতেটাকে ঘুরিয়ে কিন্তু ছাতির মাপটা নিতে হয়। আর সব সময় এক আঙুল লুজ রাখবে, টাইট কিন্তু বেশি করবে না। এইভাবেই নিয়ে নেবে ছাতির মাপ। এরপর নিয়ে নেবো শেস্থর মাপ। তাহলে শেস্থর মাপটা কিভাবে নিচ্ছি দেখো। কাঁধের এইখান থেকে ফিতেটাকে ধরতে হবে, এখান থেকে ফিতেটাকে ধরে বুকের যে উঁচু অংশটা রয়েছে এর ওপর দিয়ে কিন্তু ফিতেটাকে নিয়ে আসবো না, নিয়ে আসবো একটু সাইড দিয়ে, একটু সাইড দিয়ে ফিতেটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পর দেখো এখানে যে আমাদের নাভি রয়েছে, ওই নাভির ওপর থেকে 2 আঙুল কিংবা 3 আঙুল ওপর থেকে নিতে হয় শেস্থর মাপ। তাহলে কাঁধের কাছ থেকে ফিতে ধরে সোজা করে নাবাবে, নাভির ওপর থেকে 3 আঙুল ওপরে নেবে শেস্থর মাপ। যাই মাপ হবে এটাই হবে শেস্থর মাপ। এরপর নিয়ে নেব কোমরের মাপ। তাহলে কোমরের মাপটা কিভাবে নিচ্ছি দেখো। এই যে শেস্থর মাপটা নিয়েছিলাম, শেস্থর মাপ যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে নিতে হবে কোমরের মাপ। দেখো ফিতেটাকে ঠিক পেছন দিয়ে এইভাবে ঘুরিয়ে নেবে, নিয়ে এখানে নিতে হবে কোমরের মাপ। ঠিক একই রকমভাবে কোমরেরও যখন মাপ নেবে দেখবে যাতে এক আঙুল এখানে ভরা যায়, বেশি কিন্তু টাইট করবে না, এক আঙুলের মতো লুজ রাখবে, রেখে নিয়ে নেবে কোমরের মাপ। তাহলে দেখো পেছন দিক থেকে কিভাবে আমি ফিতেটাকে ঘুরিয়েছি, এইভাবে ফিতেটাকে ঘুরিয়ে নিতে হয় কোমরের মাপ। তাহলে শেষ তো লম্বা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু চওড়ায় নিতে হবে কোমরের মাপ। ঠিক এইভাবেই কোমরের মাপটা নিয়ে নেবে। এরপর নিয়ে নেব পাছা লম্বার মাপ। তাহলে পাছা লম্বার মাপটা কিভাবে নিচ্ছি দেখো। কাঁধের এইখান থেকে ফিতেটাকে ধরতে হবে,
এইভাবে ফিতেটাকে ধরে ফিতেটাকে সোজা করে নেবে। নেওয়ার পর দেখো আমাদের যে কামিজের এই যে কাটা অংশটা রয়েছে, এই কাটা অংশটা পর্যন্ত কিন্তু নিতে হয় পাছা লম্বার মাপ। এরপর তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে, কেউ যদি কাটাটা একটু ছোট করে কিংবা বড় করে, সেখান থেকেই কিন্তু তোমরা পাছা লম্বার মাপটা নিয়ে নেবে। এইভাবেই কিন্তু পাছা লম্বার মাপটা নিতে হয়। এরপর নিয়ে নেব পাছা চওড়ার মাপ। তাহলে পাছা চওড়ার মাপটা কিভাবে নিচ্ছি, যেখানে আমাদের পাছা লম্বা শেষ হচ্ছে সেখানে নিতে হবে পাছা চওড়ার মাপ। দেখো আমাদের পেছনে যে উঁচু অংশটা রয়েছে, এই উঁচু অংশটার ওপর দিয়ে কিন্তু ফিতেটাকে ধরতে হবে। ফিতেটাকে এইভাবে গোল করে ঘুরিয়ে আমরা নিয়ে নেব পাছা চওড়ার মাপ। দেখো বুঝতে পারছো নিশ্চয়ই, এই উঁচু অংশ ধরেই কিন্তু ফিতেটাকে ঘোরাতে হবে। ঠিক একই রকমভাবে পাছার কাছেও দেখে নেবে যাতে ফিতের মধ্যে একটা আঙুল ভরা যায়। এইভাবেই কিন্তু পাছা চওড়ার মাপটা নিতে হবে। তাহলে কি হলো, যেখানে পাছা লম্বা আমাদের শেষ হয়েছে সেখান থেকে নিতে হবে পাছা চওড়ার মাপ। এরপর নিয়ে নেব সামনের গলার মাপ। তাহলে সামনের গলার মাপটা কিভাবে নিচ্ছি দেখো, কাঁধের এইখান থেকেই কিন্তু ফিতেটাকে ধরতে হবে সোজা করে। বন্ধুরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যতগুলো মাপ নিয়েছি সব মাপই কিন্তু কাঁধের এখান থেকেই ফিতেটাকে ধরেছি। তোমরাও কিন্তু ঠিক একই রকমভাবে ফিতেটাকে ধরে মাপগুলো নেবে। দেখো তাহলে কাঁধের এখান থেকে ফিতেটাকে ধরে সোজা করে নিয়েছি। নেওয়ার পর তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে কে কতটা লম্বা চায়। যে যতটা সামনের গলা লম্বা করতে চাইবে সেখান থেকেই তোমরা মাপটা নিয়ে নেবে। মাপটা নিয়ে একটা বক্স করে যার যেমন সামনের গলা শেপ হবে সেইভাবে শেপ দিয়ে নিলেই কিন্তু নেওয়া হবে সামনের গলার মাপ। এরপর নিয়ে নেবো পেছন গলার মাপ। দেখো পেছন দিক থেকে পেছন গলার মাপ নেবো। কাঁধের এখান থেকে ফিতেটাকে ধরে সোজা করে নিতে হবে। নেওয়ার পর কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে কে কতটা পেছন গলার লম্বাটা চাইছে। যে যতটা লম্বা চাইবে এইভাবেই নিতে হবে পেছন গলার মাপ। এরপর দেখো কলার গলার জন্য কিভাবে মাপ নেবে। কলারের জন্য তোমরা ফিতেটাকে এইভাবে ধরে এইভাবে একেবারে কিন্তু চেপে ধরবে না, একটু লুজ রাখবে। লুজ রেখে ফিতেটাকে এইভাবে গলার মধ্যে ঘুরিয়ে নিতে হবে কলারের জন্য মাপ। এইভাবেও যদি তোমাদের মাপ নিতে কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা কামিজ থেকে সরাসরি কিন্তু কলারের জন্য মাপ নিতে পারো, কোনো অসুবিধা হবে না। এরপর তাহলে নিয়ে নেব হাতার মাপ। দেখো তাহলে হাতার মাপটা কিভাবে নিতে হবে। এই যে হাতের যে জয়েন্টটা রয়েছে, এই যে দেখো হাতের জয়েন্ট বা হাতার যে সেলাইয়ের জয়েন্ট রয়েছে, এখান থেকেই কিন্তু ফিতেটাকে ধরতে হবে। ধরে ফিতেটাকে সোজা করে এইভাবে লম্বা করে নিতে হবে। নেওয়ার পর এইভাবে হাত দিয়ে নিয়ে আসবে কে কতটা লম্বা চাইছে। যে যতটা লম্বা চাইবে সেইভাবেই কিন্তু নিতে হবে হাতা লম্বার মাপ। আর হাতা লম্বার মাপ যেখানে শেষ হবে সেখান থেকেই কিন্তু নিয়ে নিতে হবে হাতার মুহুরির মাপ। এটা আমার গ্লাস হাতার মুহুরি রয়েছে। তো কোনো কাস্টমার যদি এর থেকে ছোট হাতা করতে চায়, যেখানেই তোমাদের হাতা লম্বা শেষ হবে সেখান থেকে নেবে হাতার মুহুরির মাপ। এইভাবে ফিতেটাকে হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে নেবে। হাতার মধ্যেও দেখো ঠিক এক আঙুল ভরা যায়, এইভাবে লুজ রাখবে। রেখে নিয়ে নেবে মুহুরির মাপ। ঠিক একই রকমভাবে কিন্তু তোমরা মাপ নেবে। আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি ওইভাবেই কিন্তু মাপটা নেবে। দেখো তাহলে হাতের লম্বা আর হাতার মুহুরি দুটো মাপ আমার নেওয়া হয়ে গেল। এরপর নিয়ে নেব হাতের আরমোলের মাপ। তাহলে আরমোলের মাপটা কিভাবে নেব, এই যে আমাদের বগল রয়েছে এখান দিয়েই কিন্তু ফিতেটাকে গোল করে ঘুরিয়ে নিতে হবে। দেখো তাহলে আমি কিভাবে ফিতেটাকে ঘোরাচ্ছি। এইভাবে ফিতেটাকে ধরবে, ধরে এই দেখো হাতের ভেতর দিয়ে এইভাবে ঘুরিয়ে ফিতেটাকে ধরতে হবে। এইভাবেই কিন্তু নিতে হবে। দেখো তাহলে কিভাবে ফিতেটাকে আমি ঘুরিয়ে ধরেছি। এইভাবেই ধরবে। আর এখানেও কিন্তু লক্ষ্য রাখবে যাতে এক আঙুলের মতো লুজ থাকে, বেশি টাইট করবে না। এক আঙুলের মতো লুজ রেখে নিয়ে নেবে আরমোলের মাপ। আর যখন আরমোলের মাপটা নেবে কাস্টমারকে বলবে হাতটা যেন না ওঠায়, হাতটা সোজা রাখতে বলবে। সোজা রেখে ফিতেটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে নেবে আরমোলের মাপ। বন্ধুরা আমি নিজের থেকে মাপটা নিচ্ছি বলে আমার একটু অসুবিধা হচ্ছে। তোমরা যখন কাস্টমারের কাছ থেকে মাপটা নেবে তোমাদের অতটা অসুবিধা হবে না। তোমরা কিন্তু সঠিকভাবে মাপটা নিতে পারবে। যেভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক তোমরা এইভাবেই কিন্তু মাপগুলো নেবে। এরপর নিয়ে নেব কামিজের ঘেরের মাপ। তাহলে ঘেরের মাপটা কিভাবে নিচ্ছি দেখো, কামিজটাকে এইভাবে ওঠাবে। একেবারে নিচের দিকে যে অংশটা রয়েছে এটাকেই বলা হয় কামিজের ঘের। কেউ যদি এর থেকে চওড়া চায় তো তোমরা চওড়া নিতে পারো, বা কেউ যদি সরু চায় তো সরু নিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে ফিতেটাকে ধরবে, এক সাইড থেকে ধরে আর এক সাইড এইভাবে মাপ নিলেই কিন্তু নেওয়া হবে কামিজের ঘেরের মাপ। এইভাবে তোমরা কামিজের ঘেরের মাপটা নিয়ে নেবে। তাহলে বন্ধুরা
কামিজের সম্পূর্ণ মাপ নেওয়াটাই আমার কমপ্লিট হয়ে গেল। এরপর আমি দেখিয়ে দেবো তোমাদেরকে ব্লাউজের মাপটা কিভাবে নিতে হয়। আমরা যখন কামিজের লম্বার মাপটা নিয়েছিলাম তখন কিন্তু সামনে থেকে নিয়েছিলাম, ব্লাউজের ক্ষেত্রে কিন্তু পেছন থেকে লম্বার মাপটা নিতে হবে। সামনে থেকে নিলে কিন্তু হবে না। পেছনে দেখো কাঁধের এইখান থেকে ফিতেটাকে ধরে এইভাবে সোজা করে নিচের দিকে নামিয়ে ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নেবে। এরপর কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে কে কতটা লম্বা চাইছে। যে যতটা লম্বা চাইবে সেই পর্যন্ত কিন্তু ব্লাউজের লম্বার মাপটা নিয়ে নিতে হবে। এইভাবেই নিতে হয় ব্লাউজের লম্বার মাপ, কামিজের সামনে থেকে আর ব্লাউজের পেছন থেকে। তাহলে বন্ধুরা, ব্লাউজের লম্বার মাপটা কিভাবে নিতে হয় বোঝা গেল। এরপর আমাদের ব্লাউজের কি মাপের প্রয়োজন হয়, যেমন ধরো পুট, ছাতি, কোমর, হাতা, মুহুরি, আরমোল, সামনের গলা, পেছন গলা, এই মাপগুলো আমাদের ব্লাউজের ক্ষেত্রে প্রয়োজন। এই মাপগুলো আমাদের কামিজের ক্ষেত্রেও প্রয়োজন আর ব্লাউজের ক্ষেত্রেও প্রয়োজন। কিন্তু ব্লাউজের ক্ষেত্রে এক্সট্রা দুটো মাপ যোগ করতে হবে, যেটা হলো পয়েন্টের মাপ আর খাপের মাপ। এই পয়েন্টের মাপ আর খাপের মাপ, এই দুটো মাপই শুধু ব্লাউজের ক্ষেত্রে এক্সট্রা যোগ করতে হবে, আর কিন্তু কিছু নেই, সবই একই থাকবে। বন্ধুরা, আমি যেভাবে তোমাদেরকে কামিজের মাপ নিয়ে দেখালাম, যেমন পুট, ছাতি, হাতা, মুহুরি, আরমোল, সামনের গলা, পেছন গলা, ঠিক একই রকমভাবে কিন্তু ব্লাউজের ক্ষেত্রেও এই মাপগুলো একই হবে। কামিজের ক্ষেত্রে আমি যেভাবে দেখিয়েছি ব্লাউজের ক্ষেত্রেও কিন্তু একই রকম হবে, কোনো কিছু কিন্তু আলাদা হবে না। ব্লাউজের লম্বাটা যখন তোমরা নেবে, পিঠের কাছ থেকে লম্বাটা নিয়ে নেবে। কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে সে কতটা লম্বা চাইছে। সে যতটা লম্বা চাইবে সেখান থেকেই লম্বার মাপটা নিয়ে নেবে। লম্বা যেখানে শেষ হচ্ছে সেখান থেকেই ফিতেটাকে এইভাবে ধরে গোল করে ঘুরিয়ে নেবে। গোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ব্লাউজের কোমরের মাপ। যেখানে লম্বা শেষ হচ্ছে সেখান থেকেই কিন্তু চওড়াতে নিতে হবে ব্লাউজের কোমরের মাপ। এইভাবে গোল করে ফিতেটাকে ঘুরিয়ে কোমরের মাপটা নিতে হবে। আর যখন কোমরের মাপ নেবে, বেশি চেপে ফিতেটাকে ধরবে না, আবার বেশি লুজ করেও ধরবে না। আমরা ব্লাউজের কোমর একটু ফিটিংস পরি, তাই তোমরা যখন ফিতেটাকে ধরবে তখন কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে যে এই মাপটা তার ঠিকঠাক আছে কিনা। সে যদি বলে যে হ্যাঁ আমার এই মাপটাই ঠিকঠাক আছে, তাহলে তোমরা ওখান থেকেই কোমরের মাপটা নিয়ে নেবে। যেহেতু কোমর ফিটিংস হয় তাই তোমরা কাস্টমারকে জিজ্ঞাসা করে নেবে। এইভাবেই কোমরের মাপ নিতে হয়। এরপর নিয়ে নেব পয়েন্টের মাপ। ব্লাউজের ক্ষেত্রে পয়েন্টের মাপ আর খাপের মাপ, এই দুটো মাপ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি পয়েন্টের মাপটা ঠিকঠাকভাবে না নেওয়া হয় তাহলে ব্লাউজের খাপটা আমাদের ঠিকমতো বসবে না, ওপর দিকে উঠে যাবে, ব্লাউজ কিন্তু ফিটিংস আসবে না, দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে। তাই পয়েন্টের মাপটা ঠিকঠাকভাবে নিতে হবে। কাস্টমারের কাছ থেকে যখন তোমরা মাপ নেবে তখন কিন্তু তাদেরকে ফিটিংস ব্লাউজ পরে আসতে বলবে, তাহলেই কিন্তু ঠিকঠাকভাবে তোমরা মাপটা নিতে পারবে। চলো তাহলে দেখে নিই কীভাবে পয়েন্টের মাপ নিতে হয়। দেখো, কাঁধের এখান থেকে ফিতেটাকে এইভাবে ধরবে, ধরে ফিতেটাকে সোজা করে নিচের দিকে নামাবে। নামানোর পর দেখো আমাদের যে বুকের উঁচু অংশটা রয়েছে, এই উঁচু অংশের একদম যে মিডিল পয়েন্ট রয়েছে, একদম মিডিল পয়েন্ট, এই মিডিল পয়েন্ট পর্যন্ত কিন্তু ফিতেটাকে ধরে নিতে হবে পয়েন্টের মাপ। একদম মিডিল স্ট্রেট করে দাঁড়াবে, স্ট্রেট হয়ে দাঁড়িয়ে পয়েন্টের মাপটা নিয়ে নেবে। এইভাবেই কিন্তু পয়েন্টের মাপটা নিতে হয়। পয়েন্টের মাপটা যদি তোমরা ঠিকঠাকভাবে নাও, ব্লাউজ কিন্তু খুব সুন্দর ফিটিংস হবে। এরপরে তাহলে নিতে হবে খাপের মাপ। তাহলে খাপের মাপ কিভাবে নেব? খাপের মাপ কিন্তু বডি থেকে নেওয়া যায় না, খাপের মাপ নিতে হয় ছাতি হিসেবে। যার যত ছাতি থাকবে সেই হিসেবে কিন্তু খাপের মাপ নিতে হয়। যেমন 34, 36, 38, 40, প্রতিটা ছাতির জন্য কিন্তু খাপের মাপ আলাদা হয়। আমি তোমাদেরকে পরে একটা ভিডিও দিয়ে দেবো কত ছাতির জন্য তোমরা কত খাপের মাপ নেবে। আর একটা কথা বন্ধুরা, যখন তোমরা কাস্টমারের থেকে এইভাবে মাপ নেবে তখন কিন্তু তোমরা হাতের সামনে একটা খাতা আর পেন রাখবে। মাপগুলো নেওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা খাতার মধ্যে লিখে নেবে, যাতে তোমরা ভুলে না যাও। ওই মাপ অনুযায়ী তোমরা পরে কিন্তু কাটিং করবে, তাই লিখে নেবে। চলো তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যতটা পেরেছি সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। কামিজের মাপ কিভাবে নিতে হয়, ব্লাউজের মাপ কিভাবে নিতে হয়। আশা করি ভিডিওটা দেখলে তোমরা কিছুটা হলেও শিখতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।